আমাদের সিলেবাসে যে টপিকটা আছে তা হলো এক্সিকিউটিং এ সিম্পল হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম, অর্থাৎ পাইথনে একটা প্রোগ্রাম লিখব যার আউটপুট আসবে হ্যালো ওয়ার্ল্ড। এটা করার জন্য প্রথমে আমাদের যেতে হবে পাইথন ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট আর লার্নিং এনভায়রনমেন্ট যে টুলটা আছে সেখানে। এটা দেখতে অনেকটা এই রকম। এখানে গিয়ে আমাকে টাইপ করতে হবে ব্যাস, আমাদের টাইপ করা শেষ। এবার এন্টার বাটনে চাপবো। ওহো, আমাদের রেজাল্ট চলে এসছে হ্যালো ওয়ার্ল্ড। ব্যাস, এইভাবে একটা প্রোগ্রাম লেখা হয় এবং তার আউটপুট আমরা পেয়ে যাই। এবারে আমরা যে বিষয়টা সম্পর্কে জানবো তা হলো পাইথনের এক্সিকিউশন মোড কাকে বলে। পাইথন এক্সিকিউশন মোড হলো এমন একটি পদ্ধতি যেখানে প্রোগ্রামার পাইথন কোড চালিয়ে ইউজারের জন্য কাজ করতে পারে, যেমন গণনা, ডেটা বিশ্লেষণ, গ্রাফ আঁকা, ফাইল নিয়ে কাজ করা। একটু বুঝে নিই কাকে বলে পাইথন এক্সিকিউশন মোড। একটি পাইথন কোড চালিয়ে মানে প্রোগ্রামার একটি পাইথন সোর্স কোড লিখবে, অর্থাৎ টাইপ করবে। এর মাধ্যমে ইউজারের জন্য প্রোগ্রামার একটি কাজ করবে। কি কি কাজ করতে পারে? এক নাম্বার, গণনা করতে পারে, কোনো কিছু গণনা করে দিতে পারে, একটা ডেটা বিশ্লেষণ করে দিতে পারে, একটা গ্রাফ এঁকে দিতে পারে, বা একটা ফাইল নিয়ে প্রোগ্রামার কাজ করতে পারে। এই সমস্ত কাজগুলো এক্সিকিউশনের মাধ্যমে হবে। এই এক্সিকিউশন কয় প্রকার আছে? এক্সিকিউশন আছে মূলত দুই প্রকার। প্রথমে আমরা জানব ইন্টারঅ্যাক্টিভ মোড। কাকে বলে ইন্টারঅ্যাক্টিভ মোড? ইন্টারঅ্যাক্টিভ মোড, যাকে REPL রিড, ইভাল, প্রিন্ট, লুপ ও বলা হয়, এখানে প্রোগ্রামার একেবারে একটি করে পাইথন কমান্ড লিখে সঙ্গে সঙ্গে তার ফলাফল দেখতে পারেন। এটি দ্রুত পরীক্ষা, শিখতে এবং পাইথনের সিনট্যাক্স বুঝতে খুবই উপযোগী। এবার এটা একটু ডিটেলে বুঝব। প্রথম আমরা বুঝবো REPL কথাটার অর্থ কী। এটা আর মানে রিড, ই মানে ইভাল, ইভাল মানে ইভালুয়েশন, অর্থাৎ কোনো কাজ করা বলা যেতে পারে। প্রিন্ট মানে রেজাল্ট শো করা, লুপ মানে পুনরাবৃত্তি বা একই কাজ বারবার করা। তার মানে কোনো একটা প্রোগ্রাম পড়বে, সেটাকে বিশ্লেষণ করবে, বিশ্লেষণ করে প্রিন্টের মাধ্যমে রেজাল্ট দেবে এবং বারবার করতে থাকবে একই কাজ। এইটাকে বলা হয় REPL বলা হয়। এখানে কি বলেছে? এখানে প্রোগ্রামার একেবারে একটি করে পাইথন কমান্ড লিখে সঙ্গে সঙ্গে তার ফলাফল দেখতে পারেন, অর্থাৎ এক একটা করে লাইন লিখে সঙ্গে সঙ্গে তার রেজাল্ট দেখা যেতে পারে। অর্থাৎ ছোট প্রোগ্রামের জন্য খুবই উপযোগী। এটি লিখেছে এটি দ্রুত পরীক্ষা, শিখতে এবং পাইথনের সিনট্যাক্স বুঝতে খুবই উপযোগী। অর্থাৎ নতুন যারা শিখছে প্রোগ্রাম তাদের জন্য ইন্টারঅ্যাক্টিভ মোডে পাইথন প্রোগ্রামিংটা শেখাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। এবার আমরা দেখে নেব আরেকটা মোড, যাকে বলছি আমরা স্ক্রিপ্ট মোড। কাকে বলে স্ক্রিপ্ট মোড? স্ক্রিপ্ট মোডে পাইথন কোড একটি ফাইলে .py এক্সটেনশন সহ লিখে সেই ফাইল সম্পূর্ণভাবে একেবারে চালানো হয়। বড় ও সংগঠিত প্রোগ্রাম লেখার জন্য এটি ব্যবহৃত হয়। বোঝা গেল? অর্থাৎ স্ক্রিপ্ট মোডে পাইথন একটি ফাইল লিখব, ফাইলটা সোর্স কোড টাইপ করার পর ফাইলের এক্সটেনশন দেব .py, ফাইল নেম দেওয়ার পর সেটা সেভ করব এবং সেভ করে সম্পূর্ণভাবে একবারে চালানো হবে, মানে টোটাল প্রোগ্রামটা একবারে আমি রান করব। লিখেই দেওয়া আছে দেখো, বড় ও সংগঠিত প্রোগ্রাম লেখার জন্য এটি ব্যবহৃত হয়। আশা করছি এটা বুঝতে পেরেছ। এবারে আমরা দেখে নেব ইন্টারঅ্যাক্টিভ মোড সম্পর্কে। কি দেখব? প্রথম আমরা দেখব যে এটা কিভাবে কাজ করে। টার্মিনাল বা কমান্ড প্রম্পটে পাইথন বা পাইথন 3 লিখে এন্টার চাপলে এই মোড চালু হয়। বোঝা গেল? আচ্ছা, এখানে এই তিনটে সিম্বল মতো আসবে, তিনটে গ্রেটার দেন বলতে পারো তোমরা। এই তিনটে গ্রেটার দেনের মতো প্রম্পট আসবে যেখানে কমান্ড লেখা যেতে পারে।
প্রতিটি কমান্ড এন্টার চাপার সাথে সাথে এক্সিকিউট হয় এবং ফলাফল দেখায়। বোঝাতে পারলাম? প্রথমে আমরা টার্মিনালটা খুলব, টার্মিনালটা খুলে আমরা লিখব পাইথন বা পাইথন 3। তারপর এই 3টে গ্রেটার দ্যানের মতো সিম্বল আসবে, সেখান থেকে আমরা প্রম্পট লিখে লিখে কাজ করব। আচ্ছা, এবার একটা ছোট্ট উদাহরণ দেখিনি। এটা একটা সিম্পল প্রোগ্রাম, পাইথন লিখেছি আমরা। পাইথন লেখার সঙ্গে সঙ্গে এইটা চলে আসবে। সেখানে আমরা করেছি এক্স বলে একটা ভেরিয়েবল নিয়েছি, তার ভ্যালু দিয়ে দিয়েছি, ভ্যালু অ্যাসাইন করেছি আমরা 10। তারপরের লাইনে ওয়াই বলে একটা ভেরিয়েবল নিয়েছি, তার ভ্যালু অ্যাসাইন করে দিয়েছি 20। তারপর প্রিন্ট ফাংশন কল করে এক্স এবং ওয়াই যোগ করে তার যোগফলটাকে রেজাল্টের মাধ্যমে শো করেছি। রেজাল্ট দেখো, তোমরা দেখতে পাচ্ছ এখানে 30 চলে এসছে রেজাল্ট। এখানে প্রতিটি লাইন লিখে লিখে সঙ্গে সঙ্গেই তার ফলাফল দেখতে পাওয়া যায়। এবার আমরা দেখি নিই একটু এই মোডের সুবিধা। সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রতিটি কমান্ডের জন্য তাৎক্ষণিক ফলাফল, অর্থাৎ খুব প্রম্পট একটা রেজাল্ট দেয়। নতুনদের জন্য ও ছোট কোড পরীক্ষা করার জন্য উপযুক্ত। যারা নতুন প্রোগ্রামিং শিখছে, পাইথন সম্পর্কে ধারণা নেই, তাদের জন্য এটি খুবই উপযুক্ত। কোনো ফাইল তৈরি বা সংরক্ষণ করার কোনো দরকার নেই, কারণ 1 লাইন বা 2 লাইন করে আমরা লিখব এবং এক্সিকিউট করতে থাকব। এবং আমরা এখন দেখে নেব ইন্টারেক্টিভ মোডের অসুবিধা। বড় বা জটিল প্রোগ্রামের জন্য উপযুক্ত নয়, যেটা এখনই বললাম আমরা। ছোট প্রোগ্রাম লেখার জন্য উপযুক্ত এটা, বড় প্রোগ্রাম লেখার জন্য এটা উপযুক্ত নয়। কোড সংরক্ষিত হয় না, সেশন শেষ হলে সব হারিয়ে যায়, অর্থাৎ এটা ভোলাটাইল। কোনো কোডই আমরা সেভ করি না বা সেভ করা যায় না। যখনই আমরা টার্মিনালটা বন্ধ করে দেব, তারপর দেখব সমস্ত যা যা লিখেছিলাম সব ভ্যানিশ হয়ে গেছে। ভেরিয়েবল বা ফাংশন সেশন শেষে আর থাকে না, মানে যে ভেরিয়েবলগুলোতে আমরা ডেটা স্টোর করেছিলাম সেগুলো সেশনের শেষে ভ্যালুলেস হয়ে যায়, অর্থাৎ পুরো ফাঁকা হয়ে যায়, মেমোরি ক্লিয়ার হয়ে যায়। এবারে আমরা যেটা জানবো সেটা হলো স্ক্রিপ্ট মোড। দেখিনি কিভাবে কাজ করে। কোড একটি টেক্সট এডিটরে লিখে .py ফাইল হিসেবে সংরক্ষণ করতে হবে, যেটা আমরা একটু আগেই বললাম। পুরো ফাইলটাকে লিখব, টাইপ করব, টাইপ করার পর ফাইল নেম দিয়ে তার এক্সটেনশন দিতে হবে .py দিয়ে, সেটাকে সেভ করতে হবে। তারপরে কি করব বা করা যেতে পারে, টার্মিনালে পাইথন ফাইল .py লিখে রান করতে হবে। অর্থাৎ যে ফাইলটা লিখেছিলাম সেই ফাইল নেমটা টার্মিনালে লিখে তার শেষে অবশ্যই .py এক্সটেনশনটা দেব, দিয়ে আমরা রান করাবো। তারপর পুরো স্ক্রিপ্ট একসাথে এক্সিকিউট হয় এবং আউটপুট দেখায়। পুরো স্ক্রিপ্ট যদি নির্ভুল থাকে তাহলে একবারে সেটা এক্সিকিউট হয়ে আমাদের আউটপুট দেখাবে। বেশ, এবার আমরা স্ক্রিপ্ট মোডের একটা উদাহরণ দেখি। ধরি নিচের পাইথনের কোডটা লিখব। এই কোডটা আমরা টাইপ করব। টাইপ করার পর যখন আমরা রান করব, এইভাবে রান করব। রান করার পর আউটপুট আসবে আমাদের এটা। বোঝা গেল স্ক্রিপ্ট মোড। স্ক্রিপ্ট মোড কথাটার মানেই হলো একটা বড় করে প্রোগ্রাম লিখতে হয়, সেটা বেশ কয়েক লাইনের হতে পারে। সেইটাকে আমাকে সেভ করতে হবে। সেভ করার পর তারপর রান করলে তার একটা নির্দিষ্ট আউটপুট আসবে। এবার দেখে নিয়ে সুবিধা কি কি আছে। বড় ও সংগঠিত প্রোগ্রামের জন্য উপযুক্ত, যেটা আমরা এক্ষুনি আলোচনা করছিলাম। বড় প্রোগ্রামের জন্য এটা উপযুক্ত। কোড সংরক্ষিত থাকে, পুনরায় ব্যবহার বা শেয়ার করা যায়। একদমই তাই, কোড সেভ করা থাকে, বারংবার ব্যবহার করা যায়। কমপ্লেক্স লজিক, ফাংশন, মডিউল ইত্যাদি সহজে ব্যবহারের সুযোগ থাকে। হ্যাঁ, অবশ্যই বড় প্রোগ্রাম যখন করছি তখন কমপ্লেক্স লজিক, ফাংশন, মডিউল ইত্যাদিতে ব্যবহার করতেই পারবো আমরা। অটোমেশন ও কোড সংরক্ষণের সুবিধা। হ্যাঁ তাই, অটোমেটিক কিছু কাজ হবে বা অটোমেশন বলা হয় সেটাকে, এবং কোড আমরা পার্মানেন্টলি সেভ করে রাখতে পারবো। এবার কি এটার শুধু সুবিধাই আছে, কিছু অসুবিধা নেই? আছে, দেখিনি।
প্রতিটি লাইনের জন্য তাৎক্ষণিক ফিডব্যাক পাওয়া যায় না, খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমি একটা লাইন লিখেছি, এবার সেই লাইনটা ঠিক করেছি কি করিনি সেটা তো বুঝতে পারছি না আমি, কারণ ইমিডিয়েট আমাকে ফিডব্যাক দিচ্ছে না, এটা একটা অসুবিধা। দ্রুত পরীক্ষা বা শেখার জন্য কম সুবিধাজনক, অর্থাৎ যারা বিগিনার বা যারা প্রথম পাইথন শিখছে তাদের জন্য এটা বুদ্ধিমানের কাজ হবে না এটা শেখা। কেন? কারণ তাকে একটা লাইন লিখতে হবে, তারপর সেটাকে সেভ করতে হবে, সেভ করবে একটা বিশেষ পদ্ধতিতে, তারপর সেটাকে আবার রান করতে হবে, এত ঝামেলার দরকার নেই। তারা সবাই গিয়ে ইন্টারঅ্যাক্টিভ মোডে গিয়েই করবে, 1 লাইন বা 2 লাইন যদি প্রোগ্রাম করতে হয়, অর্থাৎ ছোট প্রোগ্রামের জন্য। ফাইল ম্যানেজমেন্ট ও ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টের প্রয়োজন, অর্থাৎ যা ফাইল আছে সেগুলোকে তো সুন্দরভাবে ম্যানেজ করতে হবে এবং ডেভেলপও করতে হবে। তার জন্য যদি সঠিক পরিবেশ না পাওয়া যায় তাহলে একটা অসুবিধাজনক এটা, তাই জন্য এটা বলা হয়েছে। বোঝা গেল? এবারে আমরা পাইথনের দুটি মোড যে আছে, ইন্টারঅ্যাক্টিভ মোড এবং স্ক্রিপ্ট মোড, এর একটা তুলনামূলক একটা আলোচনা দেখব। এক্সিকিউশনের ধরন, প্রথম আমরা দেখব এক্সিকিউশনের ধরন। কোড লাইন বাই লাইন চালানো হয়, পুরো স্ক্রিপ্ট একবারে চালানো হয়। কোড কোথায় লেখা হয়? কোড পাইথন শেল টার্মিনালে সরাসরি লেখা যায়, কোড .py ফাইলে লেখা হয়, অর্থাৎ একটা ফাইল তৈরি করবো আমরা এডিটরে, সেই ফাইলটাকে আমরা .py এক্সটেনশনে সেভ করে দেবো, তাহলেই হলো। আচ্ছা, ব্যবহার, দ্রুত পরীক্ষা, শেখা, ছোট গণনার জন্য এটা ব্যবহার করা হয়। পূর্ণাঙ্গ প্রোগ্রাম তৈরির জন্য বা সংরক্ষণের জন্য এটি ব্যবহার করা হয়। আউটপুট, প্রতি লাইনের পরে তাৎক্ষণিক আউটপুট দেখায়, স্ক্রিপ্ট শেষ হলে তবেই সম্পূর্ণ আউটপুটটা দেখায়। কোড সংরক্ষণ, ইন্টারঅ্যাক্টিভ মোডে কোড সংরক্ষণ হয় না, বারংবার লিখতে হয়। স্ক্রিপ্ট মোডে কোড সংরক্ষিত হয়, বারংবার লিখতে হয় না বা বারবার একই কোড ব্যবহার করা যায়। প্রোগ্রামের জটিলতা, সহজ ছোট কোডের জন্য উপযুক্ত, বড় ও জটিল প্রোগ্রাম লেখার জন্য স্ক্রিপ্ট মোড উপযুক্ত। উদাহরণ, টার্মিনালে পাইথন লিখে তারপর প্রিন্ট হ্যালো লেখা যেতে পারে, তাহলে হ্যালো প্রিন্ট হবে। আর স্ক্রিপ্ট মোডে example.py ফাইল লিখে পাইথন example.py লিখে চালানো হয়। বোঝা গেল? বেশ। কার জন্য উপযোগী? শিক্ষার্থীদের জন্য, দ্রুত শেখা ও পরীক্ষার জন্য এটি খুবই উপযোগী। প্রোগ্রামারদের জন্য, বড় প্রজেক্ট বা পেশাগত কাজের জন্য এটি উপযোগী। এক কথায় যদি বলি আমি, স্ক্রিপ্ট মোড হলো বিগিনার যারা তাদের জন্য স্ক্রিপ্ট মোড, আর ভুল বললাম, বিগিনার যারা তাদের জন্য ইন্টারঅ্যাক্টিভ মোড, আর স্ক্রিপ্ট মোড যারা অলরেডি অ্যাডভান্সড তাদের জন্য স্ক্রিপ্ট মোড। আশা করছি এটা ভালোভাবে বুঝতে পেরেছো। ধন্যবাদ।